কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা করে কুষ্টিয়া মজমপুর গেটে অবস্থান করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমাদের আরেক সহকর্মী ঢাকার শাহবাগ প্রান্তে রয়েছেন জুমাতুল বিদা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তিনি, আর শরীফ বিশ্বাস তিনি কুষ্টিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই বিদা, আপনার কাছে একটু জানতে চাইব সার্বিক অবস্থা এখন কেমন, ক্যাম্পাসের ছাত্রছাত্রী যারা অবস্থান করছেন তাদের বক্তব্য কোনো ধরনের কোনো পরিবর্তন হয়েছে কিনা? বিদা, ঠিক সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের যেই পূর্ব ঘোষণা ছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেবে এবং এখান থেকে আসলে বঙ্গভবনের অভিমুখে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। তার অংশ হিসেবে ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু একে একে জড়ো হতে শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির এই প্রাঙ্গণে। আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা নয়, এর পাশাপাশি ঢাকা কলেজ থেকে শুরু করে জগন্নাথ বিভিন্ন আশপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু একে একে আসলে এই আঙিনায় যুক্ত হবেন এবং এখান থেকেই বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা গণপদযাত্রায় অংশ নেবেন। সর্বশেষ আমরা যেই পদযাত্রার পথটুকু জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটি বের হয়ে টিএসসি শাহবাগ হয়ে পল্টন, বায়তুল মোকাররম এবং তারপরে আসলে এটি বঙ্গভবনে যাওয়ার যেই তাদের পরিকল্পনা সেটি রয়েছেন। এবং শিক্ষার্থীদের এই কোটা সংস্কারের আন্দোলন গেল কয়েকদিন যাবতীয় আসলে চলছে এবং তাদের যেই দাবিটুকু রয়েছে তারা জানিয়েছেন সংবিধানে সুযোগের সমতা নিশ্চিতের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখেই মুক্তিযুদ্ধের সন্তান, এর পাশাপাশি যারা অনগ্রসর জাতি রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং একই সাথে প্রতিবন্ধী অর্থাৎ শারীরিকভাবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য সর্বোচ্চ ৫% কোটা বরাদ্দ রেখে জাতীয় সংসদে আইনের মাধ্যমে এটি স্থায়ীকরণের একটি দাবি তারা জানিয়ে আসছেন এবং এই এক দফা এক দাবি না আদায় হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবে বলে জানিয়েছেন। যার অংশ হিসেবে তারা বেশ কয়েকদিন কিন্তু শাহবাগে থেকে শুরু করে বিভিন্ন পথে অর্থাৎ সড়কে অবস্থান কর্মসূচি তারা ধরে রেখেছিলেন এবং আজকে কিন্তু তাদের এই গণপদযাত্রা একই সাথে স্মারকলিপি প্রদানের কার্যক্রম আজকে রয়েছে। এটি যে শুধুমাত্র ঢাকায় রাষ্ট্রপতি বরাবর তারা জমা দিচ্ছেন তা নয়, একই সাথে কিন্তু দেশের যে জেলা শহরগুলো রয়েছে জেলা প্রশাসকের মাধ্যম রেখে রাষ্ট্রপতি বরাবর কিন্তু প্রত্যেকটি জেলা শিক্ষার্থীরা আসলে আজকে স্মারকলিপিটি জমা দিবে, সেটিও আমরা জানতে পেরেছি এখানকার শিক্ষার্থী। বিদা, ধন্যবাদ। আমরা একটু কুষ্টিয়াতে যাব। শরীফ বিশ্বাস রয়েছেন। শরীফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। কি খবর থাকছে? শিক্ষার্থীরা ইতিমধ্যে গণপদযাত্রা শুরু করেছেন, একটু বিস্তারিত জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দাবিতে আমরা দেখেছি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে আজকের কর্মসূচি গণপদযাত্রা যে কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছেন। আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে তানভীর, যে তারা শিক্ষার্থীরা ঠিক 10:30 অর্থাৎ সকাল 10:30টার সময় কুষ্টিয়া চোরহাস মোড় থেকে তারা তাদের যে গণপদযাত্রা সেটি কিন্তু কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছেন এবং কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা সড়ক প্রদক্ষিণ শেষে তারা এই মুহূর্তে তারা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে তারা রওনা দিয়েছেন এবং তাদের যে গণপদযাত্রা যে কর্মসূচি সেটি কিন্তু তারা এর দাবিতে তারা স্মারকলিপি দিবেন। এই মুহূর্তে যাত্রা কর্মসূচি তিনি সমন্বয় করছেন SM সুইট, তার সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের পদযাত্রার কর্মসূচি আজকের কি এবং কিছু পরে কি করবেন আপনি? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কুষ্টিয়া শহরের চৌরাস্তা থেকে শুরু করে প্রায় 5 কিলো আমরা পদযাত্রা করে এখন মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি হচ্ছে একটাই দফা। কারণ আপনারা জানেন যে আমাদের কথা হচ্ছে নির্বাহী বিভাগের সাথে নির্বাহী বিভাগ একমাত্র রাষ্ট্রপতি সেই জরুরি সংসদ অধিবেশন ডাকতে পারে এবং আমাদের যে দাবি সেটা একটা চূড়ান্ত রূপরেখা হতে পারে। এই দাবিটা নিয়ে আমরা মাননীয় ডিসি স্যারের কাছে আমরা আমাদের স্মারকলিপি দেব এবং পাশাপাশি যে আমাদের বিগত দিনে আমাদের সহকর্মীরা। ধন্যবাদ সুইট। আসলে
সুইট যেটি জানাচ্ছিলেন কুষ্টিয়া সমন্বয়ক, যে আসলে জরুরি অধিবেশন, সংসদ অধিবেশন করে তারা তাদের যে সংকট, তাদের যে সমস্যা, অর্থাৎ যে কোটা বৈষম্য, সেই বৈষম্য নিরসন করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন এবং দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইতিমধ্যে এই চট্টগ্রাম থেকে আমাদের আরেক সহকর্মী রনি দত্ত তিনি যুক্ত হয়েছেন। রনি, কি খবর থাকছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন? রেল লাইনের উপরে আপনাকে দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি, শাটল ট্রেনের বিষয়ে কিছু জানাবেন কিনা? তানভীর, আজকে সকালেই অর্থাৎ 10টার দিকে এখানে 16 শহরে স্টেশনে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়। বিশেষ করে যখন একটি ট্রেন বিশ্ববিদ্যালয় থেকে যে ট্রেনটি আসে, এরপরে এখানে শিক্ষার্থীরা আসলে জড়ো হয়ে এখানে তাদের যে আন্দোলন, কোটা বৈষম্যমূলক যে কোটা বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের যে একদফা আন্দোলন, সেটিকে সেটার দাবিতে তারা কিন্তু আজকে এখানে তারা জড়ো হয়েছেন। এবং তাদের আজকে যেটি দাবি সেটি হচ্ছে কোটা বৈষম্য যে নিরসন করে, তাদের একটি দাবি সেটি হচ্ছে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশ করে একটি জরুরি যে অধিবেশন, সেই অধিবেশন আহ্বান করে তাদের যে এটিকে আইন পাশ করতে হবে এবং যেসব মামলা দেওয়া হয়েছে প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে তারা আসলে কিন্তু আজকে এখানে জড়ো হয়ে এখানে তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তারা তাদের আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছেন। এখান থেকে তারা 11টার পরে এই 16 শহর স্টেশন থেকে তারা আবার জেলা প্রশাসক কার্যালয়ে যাবেন। জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে পদযাত্রা করে যাবেন। সেখানে তারা আজকে একটি স্মারকলিপি দিবেন জেলা প্রশাসককে, যেটি আসলে রাষ্ট্রপতি বরাবরই তারা স্মারকলিপিটা দিবেন জেলা প্রশাসকের মাধ্যমে। তো তাদের এই কর্মসূচিটি এখনো পর্যন্ত চলমান আছে। তাদের যদি 11টায় যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেটি কিছুক্ষণ পরে হয়তো তারা শুরু করবে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখনো শিক্ষার্থীরা আসছে, এখানে এসে তারা এখনো জড়ো হচ্ছে এবং জড়ো হয়ে তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো কিন্তু এখানে জানাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানগুলো দিচ্ছেন এবং একই সাথে তাদের যে দাবি, সেই দাবিটি আসলে জনগণের কাছে বা এখানে তারা তুলে ধরছেন। তো তাদের যে বিষয়টি একটু জানিয়ে রাখি যে প্রতিবারই তো এখানে যারা জড়ো হন এবং একসাথে এসে 16 শহর প্রান্তরে তারা এখানে আসেন, এসে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় তারা কিছুক্ষণ পরে এখান থেকে পদযাত্রা করবেন জেলা প্রশাসকের কার্যালয়ের অবস্থা। জি রনি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, জানাচ্ছিলেন কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের আদ্যপ্রান্ত।